নমস্কার বন্ধুরা, আমি মানু আপনাদেরকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল মানু পাত্রতে। আর সকলকে জানাচ্ছি বিজয়া দশমী প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। যারা যারা বড় আছেন সকলকে জানাচ্ছি প্রণাম, আর যারা যারা ছোট আছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও আশীর্বাদ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। কিন্তু বন্ধুরা, আপনারা জানেন কি, আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ভালো নেই, তিনি খুব চিন্তিত আছেন। কারণ মঙ্গলবারে নির্বাচন কমিশনার কলকাতায় আসছে, এসআইআর নিয়ে বৈঠকে বসবে। কবে এসআইআর চালু হবে, কারা কারা বাদ পড়বে, এইসব নিয়ে কথাবার্তা চলবে। যাই হোক, আমাদের কাছে এইটা একটা খুশির খবর। আর এই যে 32,000 প্রাথমিক দুর্নীতি নিয়োগ, এই বিষয়টাতে সব থেকে বেশি মমতা কুড়ে কুড়ে খাচ্ছে। কারণ 26-এর আগে ভোটের আগে যদি এইসব 32,000 প্রাথমিক শিক্ষককে যদি ছাঁটাই করা হয়, পুরো ওয়েস্ট বেঙ্গলে চলবে আন্দোলন, কলকাতার নবান্নে চলবে ধর্মঘট। কিন্তু সিবিআই একটি ফাইনাল চার্জশিট জমা করেছে হাইকোর্টে। কিন্তু এই সোনামুড়ি হয়েছিল কলকাতার হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে। সেকেন্ড বেঞ্চ ডিভিশনে তপব্রত আরও দুজন ছিল। কিন্তু এই যে চার্জশিটটা জমা করল, সেটার মেন বিষয় যাতে সেকেন্ডবার আরও পুনর্বহাল করা হয়। কিন্তু এটাও কি আদৌ সম্ভব? এবং এ বিষয়ে নেতৃত্ব দিয়েছে মানিক ভট্টাচার্য এমএলএ এবং বিভাস অধিকারী রোদনা দে। বিভাস অধিকারী হচ্ছেন অনুকূল ঠাকুরের ভক্ত। একটা সময় তিনি থানাও পর্যন্ত চালাতো, এতটাই দাপুটে নেতা ছিল। এবং ইডিও এই বিষয়ে তদন্ত করছে, দেখা যাক কতটা গভীরে যেতে পারে। কিন্তু বন্ধুরা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি মুখ্যমন্ত্রী হয়ে 2011 সালে আসে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আসার পর তিনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষকে বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল যে ওয়েস্ট বেঙ্গলে কোনো মানুষকে বাইরে যেতে হবে না, ভরপুর চাকরি থাকবে, শিল্প থেকে শুরু করে সমস্ত কিছুই থাকবে। কিন্তু একটা প্রতিশ্রুতি তিনি ঠিকমতো রাখেননি। শিল্প তিনি বলেছেন চা শিল্প, চপ শিল্প। ভেবে দেখুন, একজন MA BA পাস ছেলে সে এতদূর পড়াশুনো করেছে চপ শিল্প, চা শিল্প করার জন্য। কেন? তৃণমূলের যারা বড় বড় নেতারা আছে, বড় বড় গদিতে বসে, তাদেরকে বলুন চা শিল্প, চপ শিল্প করতে। সাধারণ মানুষ কি হাতের পুতুল বটে, যেদিকেই নাচাবেন সেই দিকে নাচবে? কিন্তু যাই বলুন, কাল কলকাতার লেবুতলায় দুর্গাপুজোর কারণেই বেলে 65,000 লোক জড়ো হয়েছিল। সেখানে শুভেন্দু অধিকারীর থেকে আরও অনেকেই ছিল, তৃণমূলের বড় বড় নেতা সজল ঘোষ। মানে কাল দেখে যেটা আমি বুঝলাম, মানে কলকাতার মানুষ বলুন, ওয়েস্ট বেঙ্গলেরই মানুষ বলুন, আগের মতো চোখে পটি পরে বসে নেই। অবশ্যই তারা জাগ্রত হয়েছে। কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আগে যে চমকটা দেখাতো নতুন নতুন আসার পর, সেই চমকটাও কিন্তু সেরকম দেখা যায়নি। আগে তিনি অনবরত বলতো বাংলা নিজের মেয়েকে চায়, কিন্তু সেই কথাটা তার মুখ থেকে আর এতটা শুনতে পাওয়া যায়নি। আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে, প্রতিশ্রুতি তো রাখতে পারেনি। অবশ্য যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিল, চাকরিগুলো পর্যন্ত হারিয়ে রাস্তায় বসছে। এই হয়ে গেছে আমাদের রাজ্যের অবস্থা। তবে যেটা শোনা যাচ্ছে 26-এর ভোটের আগে কিছুটা হলো তৃণমূল নিজেদের পার্টি যারা নেতা আছে, নেতাদেরকে চেঞ্জ করবে। চেঞ্জ বলতে অন্য কোনো মানুষকে দাঁড় করবেন না, যেটা শোনা যাচ্ছে ওদের ফ্যামিলিরে হয়তো দিদিকে, বোনকে বা মামার ছেলেকে দাঁড় করাতে পারে। মানে মানুষ চেঞ্জ হচ্ছে, গোষ্ঠীটা সেম হচ্ছে, এইরকম একটা অবস্থা। আরও একটা নতুন খেলা দেখাতে পারে, সেটা আপনারা সকলেই জানেন, যেটা তিনি বরাবর দিয়ে আসছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ভাতা। সে বৃদ্ধ ভাতার বলুন, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, পুরোহিত ভাতা,
প্রৌঢ় ভাতা অবশ্য চালু করেনি এই মণ্ডল সাহার জন্য, যেটা শোনা যাচ্ছে 1500 কি 2000 বাড়াতেও পারে। কিন্তু এই 1500 2000 যদিও বাড়ায়, তাতেও আমাদের রাজ্যের মানুষ চুপ থাকবে বলে মনে হয়নি, কাল যেটা নিজের চোখে দেখলাম। এবং এই যে মণ্ডল সাহার কথাটা আমি বলছি, 21শে জুলাইয়ের সময় তিনি বলেছিলেন ওই সমস্ত লুঙ্গিবাদীদের, লুঙ্গি বলতে এইখানে বুঝাচ্ছে মানে আমি বাংলাদেশিদের কথা বলছি, যে সমস্ত মানুষ আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকছে, খাচ্ছে এবং কামাচ্ছে, তারাই আবার যুদ্ধ কৌশল তৈরি করছে। এই মুর্শিদাবাদ মালদা অনবরত দাঙ্গা হয়েই চলেছে হিন্দুদের উপর। কই আগেও তো হিন্দু মুসলিম মুর্শিদাবাদে থাকতো, মালদাতে থাকতো, এতটা তো শোনা যায়নি, এখন বেশি শোনা যাচ্ছে। কই আমাদের তো পশ্চিমবঙ্গের মানুষ বা ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে তো কামাইনি গিয়ে, আমাদের এইখানেরই কামাচ্ছে খাচ্ছে, গুণগান গাইছে নিজেদের দেশের। কিন্তু বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক আগে কোনো দিনই খারাপ থাকেনি, অনবরত ভালো ছিল যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল। যাই হোক, এবার বিজেপির কিছু স্ট্র্যাটেজি চেঞ্জ হয়েছে, সেটা আমি আপনাদেরকে বলি। ভূপেন্দ্রনাথ যাদব এবং বিপ্লব দেব নির্বাচনের মেন দায়িত্বে থাকবে, এবং বিজেপি যেভাবে যুদ্ধ কৌশল তৈরি করছে, কি অভ্যন্তরণে কাকে কিভাবে দাঁড় করানো হবে সেই সব নিয়ে কথাবার্তা তাদের মধ্যে চলছে। তবে এতটা এখনও তারা ফোকাস করেনি, কারণ রিসেন্ট বিহারে ভোট আছে, যেটা শোনা যাচ্ছে 55% বিজেপি পাওয়ার চান্স আছে, এবং কংগ্রেস মানে বিরোধী পার্টিরা এনডি লালু প্রসাদ যাদবের যে পার্টি বাকিটা পেতে পারে। তবে বিহারের ভোটের পরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভোট, ওয়েস্ট বেঙ্গলে তারপর সব থেকে বেশি করে ফোকাস করবে। এখন ফোকাস করে নয়, সেটা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং সজল ঘোষ, যারা বড় বড়, সৌমিত্র ভট্টাচার্য, যারা বড় বড় দিগ্গজ নেতারা আছে, তাদের যতটা কর্তব্য যতটা পাচ্ছে চালিয়ে যাচ্ছে অনবরত। যাই হোক, তবে বন্ধুরা আজকের এই মন্তব্য আমি এইখানেই স্টপ করছি। প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন, আর এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি অল প্রেস করবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন। নমস্কার।